নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াস কিচেনে আপনাদের স্বাগত। আজ বানাচ্ছি নলেন গুড়ের পায়েস। শীত তো চলেই গেল, তাই পায়েস শেষবারের মতো আর একবার খাওয়াই যেতে পারে। আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল ৭৫ গ্রামের মতো। চালটাকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তারপরে নিয়েছি গুড়, নতুন গুড় আমি নিয়েছি ২৫০ থেকে ৩০০ গ্রাম, আর নিয়েছি গোটা কাজু বাদাম ৫০ গ্রামের মতো। দুধ আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। দুধটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। আমি হাতা দিয়ে ভালো করে নেড়ে নিলাম দুধটাকে। আমি এখানে ১.৫ লিটারের মতো দুধ নিয়েছি। আমি পায়েসটাকে একটুখানি ক্ষীর বানাবো, ওই জন্য চালটা আমি কম দেব। ভালো করে না নাড়লে তলাতে ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, তাই জন্য ভালো করে নাড়তে হবে। দুধ যখন ভালো করে ফুটে আসবে, তার মধ্যে আমরা চালগুলো দিয়ে রাখবো। তো চালগুলো আমরা দিয়ে দিলাম। চালটা ভালো করে দিয়ে দেওয়ার পরে এবার আমরা চালের সাথে দুধটাকে আরও একবার ভালো করে নাড়িয়ে নেব, যাতে দুধ আর চাল ভালো করে মিশে যায়। তারপর এটাকে আমরা আরও ভালো করে ফুটতে দেব। ভালো করে যখন ফুটে আসবে, আর একবার নেড়ে দেব। এবার আমরা দিয়ে দেব বাদামগুলো। আমি এখানে গোটা কাজু ব্যবহার করেছি, আপনারা চাইলে ভাঙাও করতে পারেন। গুড়ের পায়েসের একটাই সুবিধা যে এখানে বেশি কিছু লাগে না। অন্যান্য পায়েসে যেরকম এলাচ, তেজপাতা, জাফরান এসব দিলে স্বাদ বাড়ে, কিন্তু গুড়ের পায়েসে এত কিছুর দরকার হয় না। গুড়ের পায়েস এতটাই ভালো হয় খেতে, শুধুমাত্র গুড়, দুধ আর চালেই খুব সুন্দর পায়েস হয়ে যায়। তো আমি আরও একবার ভালো করে নেড়ে নেব সবগুলো একসাথে। এবার এটাকে যখন ফুটে আসবে, তখন তার মধ্যে আমি নতুন গুড় আস্তে আস্তে দিয়ে দেব। মিষ্টি বুঝে আমরা গুড়টাকে ব্যবহার করব। কেউ বেশি মিষ্টি খায়, কেউ কম খায়। যতটুকু পরিমাণ অনুযায়ী আমাদের দিতে হবে। আমি ৭৫ গ্রাম চালের সাথে ১.৫ লিটার দিয়েছি দুধ, যাতে একটু ক্ষীর মতো হবে। আর তার সাথে আমি ২৫০ থেকে ৩০০ গ্রাম নতুন গুড় দিচ্ছি। তাতেই মিষ্টিটা যথেষ্ট পরিমাণ হয়ে যাওয়া উচিত। পরে আমি আরও একবার টেস্ট করে দেখব, মনে হয় না আর লাগবে। এবার আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কেউ একটু মিষ্টি বেশি খায়, কেউ একটু কম খায়। দেখুন দুধের রঙটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে নতুন গুড়ের জন্য। এটাকে আমি আরও একবার ভালো করে নাড়িয়ে দিলাম। এই মতো অবস্থায় কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, না হলে যখন তখন লেগে যেতে পারে। লেগে গেলে পায়েসটাকে একদমই ভালো লাগবে না খেতে। তো ভালো করে নেড়ে নেব আমি আরও একবার। একটা চাল আমি ধরে দেখব যে সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি আমাদের চাল কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে। আর একবার ভালো করে সুন্দর করে নাড়িয়ে নেব আমি। নাড়িয়ে নিয়ে এবার আমি
বাটিতে তুলে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আচ্ছা, আমি পায়েসটাকে একটু পাতলাই রাখছি, কারণ এটা শীতকাল তো জমে গিয়ে আরও শুকনো হয়ে যাবে। তো আমি একটু পাতলাই রাখছি, কারণ এটা সকালে আরও বেশি শক্ত হয়ে যাবে। আপনারা চাইলে আর একটু শুকনো করতেই পারেন। হয়ে গেল আমার নলেন গুড়ের পায়েস। দেখতে যেমন ভালো, গন্ধও কিন্তু খুব ভালো বেরিয়েছে। মায়ের কথা মনে পড়লে মায়ের রেসিপি একবার বানিয়ে দেখতেই পারেন, নিশ্চয়ই ভালো লাগবে। ধন্যবাদ।